এই হাতটা কার এটা? এটা হচ্ছে যদি ডেস্কটপ কিনেন, ডেস্কটপ দেখবেন এটা কি বলে তো পরীক্ষা, এটা কি বলেন তো সবাই? এটা কি মাথা মধ্যে ঠান্ডা রাখে? আমাদের পরীক্ষা ওই জন্য কেমন দেন তাহলে তো আমরা পারবো না। করে দেবো 10টা বেশি থাকবে। 10টা বেশি আপনি আমি ওর ভিতরেই তো আগে চুরি করেন একটা বেশি কোনটা বলে চিনতে হবে? এটা কি বলো তো? এটা কি বলো তো? এটা হার্ড ডিস্ক, এটা সব থাকে বিটা দেখি না তো ওইটা হার্ড ডিস্ক লাগানো। একটু দেখেন পাশে, ভিডিওটা দেখে আমরা শুরু করি। কি মানাবো এইটি মাথা সলভ করে, বুঝতে পারছেন? এগুলো দেখবো না আমরা পাওয়ার সাপ্লাই, এটা মূল পাওয়ার সাপ্লাই, বুঝতে পারছেন? ভিতরে বিষয়টা তাহলে আমরা যেখানে ছিলাম ভিডিওটা কেন রাখেন? ভিডিওটা কেন দেখাই? ভিডিওটা কেন দেখাই বলেন তো? ভিডিওটা কেন দেখাই? দেখাই বলতে যাতে কথা বলতে পারে নাকি সবাই একটু যায় আমরা ভিডিওটা বলতে পারি সেটা। তাহলে যেখানে শেষ করলাম বিগ বেস মার্কেট প্লেস নাকি? ওগুলোকে বোঝায় যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, নির্ভেজাল ওইখানে ঢুকেই কাজ করতে পারে। যে সমস্ত সাইটে ঢুকেই কাজ করা যায়, নিবন্ধন করে কাজ করা যায়, সেই সমস্ত সাইটগুলো কি বিগ বেস মার্কেট প্লেস। সেটা এখন আমরা কি কি কাজ বিগ বেসে পাবো, কি কাজ করলে আমরা করতে পারবো সেগুলো একটু জানি। এক নম্বর কাজ হচ্ছে বিগ বেসে আগে বুঝতে গেলে বিগ বেস কি বন্ধ করবেন না কি অবস্থা? কয়টা কই এসব ক্লাসগুলো খুব সিরিয়াস ক্লাস, বুঝতে পারছেন? ক্লাসগুলো অনেক দামি ক্লাস, এগুলোর জন্য একটা কিছু 5 লাখ করে দেওয়া হয় একটা ক্লাসের জন্য 1.5 ঘন্টা জন্য, আর 1000 টাকা করে নিতে হয়, বুঝতে পারছেন? আমাদের একটা ছেলেকে এই ক্লাস করে 1.5 ঘন্টা 5,000 টাকা করে নিতে হয়, একটু কম ন্যূনতম টাকা। তারপর একটু দিতে হয়, যখন আর বলছি যেন একটু দিতে শিখে যায় 8,000 7,000 দিন। আর আপনার সেখানে ঠিক আছেন কথাগুলো পাবেন না কোথাও, বুঝতে পারছেন? বিজনেস মার্কেট প্লেসের কিছু কাজ থাকবে, সেখানে জানা থাকে, তাহলে আমরা তো কাজ করতে পারবো, ওইখানে ঢুকতে পারবো নাকি? বিজনেস প্লেস মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝে থাকি? আমি যাবো
মানে গিগ বেস মার্কেট প্লেস বলতে কি বুঝি? মানে আইকমার্সি সুপার ধরে করে বললেন দুই ধরনের, কিন্তু গিগ বেস মার্কেট প্লেসে আছে কি অন বিট মার্কেট প্লেস। দুইটা প্লেসে আমরা কি করতে পারি, আই করতে পারি দুই রকম ভাবে। কিন্তু আমাদের জানা থাকতে হবে কোনটা গিগ বেস মার্কেট প্লেসের কাজটা কেমন আর অন বিট লেভেলের কাজটা কেমন। তাহলে আমাদের পরিষ্কার হবে যে আমরা কিভাবে এটা শুরু করবো। আমরা এই কথাটাই তখন শুরু করবো না। প্রথমে যেটা নাম হচ্ছে নাম কি গিগ বেস মার্কেট প্লেস। এখানে ওই সমস্ত সাইট মানে ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট আছে যেগুলো গিগ বেস মার্কেট প্লেস বলা হয়। ওই সমস্ত সাইটে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, কোনো ঝামেলা নাই। আপনি সেই ওয়েবসাইটে ঢুকেই কাজ করতে পারবেন ওদিন থেকেই। কি জাস্ট কাজ করতে মনে চাইলে ওই সাইটে ঢুকলেই ওই সমস্ত সাইটের কিছু নাম আমরা দিচ্ছি। কিছু নাম দিচ্ছি এই সমস্ত সাইটে এই যে কয়েকটা সাইট আপনারা পাইলেন, এই সমস্ত সাইটে ব্রাউজ করে ঢুকেই নিবন্ধন করেই আপনি কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ এদিন থেকে ইনকাম করা শুরু করতে পারবেন। নিবন্ধন বলতে অ্যাকাউন্ট করা, হ্যাঁ ওইখানে যাবেন অ্যাকাউন্ট করবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন, ওগুলো দেখাবে সার্টিফিকেটে সমস্যা নাই। আমরা আলোচনা না ক্লিয়ার করি তারপরে দেখা দিতে বলবি না। এমনি আমরা জিমেলে কি করছি অ্যাকাউন্ট করছি কি করে করবো এখন বুঝতে পারছেন সেটা গিগ বেস মার্কেট প্লেস যদি কি বুঝি মনে দেখো কি বুঝি নিবন্ধন কেন যে সমস্ত সাইটে যেমন ধরেন গিগ বেসের সাথে যদি তুলনা করি একটু, মানে সরকারি চাকরিগুলো কথা একটু ভাবেন আর হচ্ছে দিন মজুরি কথা একটু ভাবেন। দিন মজুরি আছে সরকারি চাকরি করে একটা সার্কুলার দিতে আপনি যাবেন সেদিন আপনি নিয়ে নিবে এরকম নেবে না। আর হচ্ছে দিন মজুরি যে সমস্ত বাজার করে আপনি ওই এরিয়ায় গেলেই আপনি কাজ করলে কিন্তু হয়ে যায়। এত ঝামেলা করতে খালি বললে হ্যাঁ কাজ পারি, কাজ করতে কি করতে পারি বলতে পারি এবং বলে কি করলে এটা এগুলো হচ্ছে গিগ বেস প্লেস যেগুলো কি দিন মজুরির মতো। এখানে কি পরীক্ষা দিতে হয় আসলে নাহলে আগে দেখান 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা আপনি দেখান তারপর আমি আপনার নিবেদন কিছু হয় নাকি গিগ বেসটা বুঝতে পারছেন? গিগ বেস প্লেস মার্কেট প্লেস কার সাথে তুলনা করতে পারি, কোনটা আমি তুলনা করতে পারি দিন মজুর হয়ে যাবে যেখানে কোনো রকম যোগ্যতা দরকার পড়ে না, কাজ করতে করতে যোগ্য হয়ে যায়। গিগ বেস প্লেস এখন করছি। আর অন বিট মার্কেট প্লেস সেটাই সরকারি চাকরির মতো যেখানে অনেক প্রতিযোগী থাকে, ইন্টারভিউ দিতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে বাছাই করে ওই ব্যক্তিকে নির্বাচন করে তখন চাকরিটা তা অনেক টাকা স্যালারি পায় যেরকম ঠিক অন বিটে এরকম কাজটা পাইলে সে অনেক টাকা আয় করতে পারে। বুঝছেন কি বুঝবেন কি বুঝবেন বলুন তো গিগ বেস মার্কেট প্লেস বলতে এখন কি বুঝবেন উদাহরণ সহ গিগ বেস মার্কেট প্লেস বলতে কি বুঝবেন উদাহরণ সহ এরকম বললেই শুনতে পারবেন বুঝেন নাই কঠিন হয়ে যাচ্ছে মানে বক্তব্য কি বললে আমি বুঝতে পারছি না এই যে সরকার আমি বক্তব্য তখন বলে এত বক্তব্য এমন একটা কাজে দেখলাম যেখানে হচ্ছে যে আমরা কোনো সিভি মানে প্রোগ্রাম করা ছাড়া আমাদের কোনো ট্রেনিং ছাড়াই আমরা গেলেই কাজ করতে পারবো, সাধারণ কিছু ন্যূনতম জ্ঞান নিয়ে গেলেই আমরা কাজ করতে পারবো। এটা অনেকটা দিন মজুরের কাজের সাথে তুলনা করতে পারি। এটা সরকারি চাকরিটা হচ্ছে গিয়ে বিগের কাজগুলা, আর যদি আমরা দিন মজুরের কাজ হিসেবে যদি চিহ্নিত করি তাহলে আমরা হচ্ছে গিয়ে গিগ বেস যে সমস্ত সাইটে অর্থাৎ যে সমস্ত সাইটগুলোতে গিগ বেসের কাজ করা যায় সেগুলো কিন্তু গিগ বেস মার্কেট প্লেস, তাই না? এরকম কি আপনি দিন মজুরি কোনো জায়গায় নির্দিষ্ট জায়গা আছে দিন মজুরি যারা করবে এরা কোথায় জমা হয় আপনাদের এখানে? মানে তারা আপনি দিন মজুরি নেবেন তাদের পান কোথায়? হ্যাঁ যাবে ওখানে অনেক কাজ দেওয়া আছে যে করে নেন করার শেষেও টাকা দিয়ে দেয় আপনি দিবেন এরকম
বুঝতে বিষয়টা? আর অন উইক মার্কেট প্লেস কোনটা? খুব বড় মাপের কাজগুলো ছোট ছোট কিন্তু সেটা কন্টাক্টে হয়। তাকে দেওয়া হয় যে ভালো পারবে, যে পরীক্ষা দিবে, টিকবে তাকে। হ্যাঁ, অবশ্যই এটা তো স্বাভাবিক থাকি। না তিনটে চারটে কাজ যেটা সেটা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা তো কাজের মানে উদাহরণ দিলাম, লাইফ একটা কনসেপ্টে কাজ করা যায়। এইটাই শুধু মাইক্রো ওয়ার্কার্স বলা যেটা, মাইক্রো ওয়ার্কার্স জব বয় এগুলোর সাথে কাজ করেন এক কোনো কথা বলতে বাইরে থেকে কথা বলতে তাহলে কি হচ্ছে? হ্যাঁ, জিজ্ঞেসই পাবে লাইফ প্রোগ্রাম কাজ না, ওই কাজ করে না। এখন কি হলো, বিজনেস মার্কেট প্লেস সেটা হয় যেখানে কি করা হয় এর মধ্যে কাজের মতোই, কিন্তু এগুলো একটা সাইট, অসংখ্য সাইট আছে। সবচেয়ে বিশ্বস্ত সাইট বলতে কোনটা বলবো আমরা, যেখানে সবাই করে সেটাই তো। অনলাইনে সবচেয়ে ঢোকার জায়গা হচ্ছে আছে, অনলাইনে এরকম হাজার হাজার সাইট আছে যেখানে আপনি কাজ করবেন, টাকা দিব না। বুঝতে পারবেন? দুনিয়াটা তো কি যেখানে সারা পৃথিবীর মানুষ ওই সাইটে কাজ করি সেটাই করবো, সেই কথা বোঝে না সবাই উঠে নাকি। আমরা যেগুলোতে কাজ করে টাকা পাইছি, বিশ্বস্ততা যারা করে তারাই তো। এইগুলোতে সবাই কাজ করে, নিয়মিত টাকা দিচ্ছে। আমরা অনেক বাংলাদেশি লোক আছে, বিশেষ করে মেয়েরা ছেলেরা, তারা প্রায় 15,000 এই সাইটগুলোতে কাজ করে করতেছে। মাইক্রো ওয়ার্কার, জব বয়, ঠিক আছে, শর্টকাট এই ধরনের ছোটো ছোটো সাইটগুলোতে কাজ করে 10-20,000 টাকায় করা যায় যদি আপনারা নিয়মিত কাজ করে, যদি ভালো কাজ করে। এখন করতে তো আপনি রাখবো বিজনেস মার্কেট প্লেসের কয়েকটা সাইটের নাম বলুন তো। বিজনেস মার্কেট প্লেস না, ওই শিক্ষা সংক্রান্ত কি হবে শিখাবে শিখাবে হবে networker.com, jobboy.com, এগুলো হচ্ছে বিজনেস মার্কেট প্লেস। আপনি যদি অনলাইনে কাজ করতে চান, অনলাইনে কাজ করতে গেলে আপনি বিজনেস মার্কেট প্লেসের জন্য কাজ করবেন। অনলাইনে কাজ করতে গেলে কি করবো আনিয়া, কি করবো আমরা যদি এখন অনলাইনে কাজ শুরু করতে চাই, আমরা কোন মার্কেট প্লেসে কাজ শুরু করবো? বিজনেস মার্কেট প্লেসে। এরকম দুইটা সাইটের নাম বলেন তো, দুইটা সাইটের নাম বলেন। jobboy.com আর হচ্ছে microworkers.com, তারপর lifeplanet.com। লাইফে বাদ দিলেন, দুইটা কথা বলি। এই দুইটা সাইটে কি করতে পারি আমরা? এই দুইটা সাইটে ঢুকেই কাজ করতে পারি। ঢুকে কি করতে পারি? কাজ করতে পারি। আপনার বাসায় যদি এখন কম্পিউটার থাকে, যদি অ্যাটেনশন থাকে, সুন্দর পরিবেশ থাকে, আর আপনার পাশাপাশি তিনি ফেস করে এরকম এখানে যদি আপনি থাকতে পারেন, এগুলো প্র্যাকটিস করে থাকে, আর এই ভিতরতে আপনি 1-2 ঘন্টা এই দুইটা সাইটে কাজ শুরু করতে পারবেন এইসব ব্যবস্থা হওয়ার পরের দিন থেকেই। ক্লিয়ার বিষয়টা এখন সবার? হ্যাঁ, বিজনেস মার্কেট প্লেসের বিষয়টা ক্লিয়ার সবার? তাহলে আমরা কাজ করতে পারবো তো? বলি আগে, আমরা কাজ করতে চাই, এখন তুমি শুরু করবো কিভাবে? এখন নাম কি? অথবা বিকালে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে আলোচনা করবে, সমস্যা নাই। এছাড়া হাতে কলম দেখাবে এবং তাদের কত ডলার কত হ্যাঁ দেখাতে পারবো একটা সকাল থেকে অন্যান্য ক্লাস সকাল 8টা থেকে সময় করা যাবে। আমি শুধু ওনার ক্লাসটা মেন করতে বলছিলাম, দেখা যাবে। আমরা চলে যাই। এখন আসলে আপনারা এই বিজনেস প্লেসে কি কাজ করবো? যেমন ধান খেতে গেলে কি কাজ করতে হয়? আর শস্য খেতে গেলে উঠাতে হয় নাকি? যদি আলু খেতে যায় কি করতে হয়? এরকম কাজ থাকতে পারে। ঠিক বিজনেসও কি আছে, এরকম কাজ আছে, বিভিন্ন কাজ আছে, যে যেটা করে সেটা করবে। কমপ্লিট করতে হবে তা না, সে যেটা করে সেটা করবে। এক নম্বর কাজ হলো সাইন আপ করা, বিভিন্ন সাইটে সাইন আপ করবে।
সাইন আপ করেন তো ওই যে ফর্মুলা আসছিল আপনার সাইন আপ করে আসছেন জিমেলে ঢোকার সঙ্গে সাইন আপ করছেন আগে শোনেন তার নাম কি সাইন আপ করা সাইন আপ হচ্ছে নিজের নাম দিয়ে সাইন আপ করতে হবে বায়ার বলবে যে আপনি যদি 18 বছর হন যদি মানে ইমেল অ্যাড্রেস থাকে সব থাকে তাহলে আমার অমুক সাইটে যান তার সে বাইরে সেটা বলবে বাইরে লিখে দিবে যে আপনি যদি অমুক সাইটে যান আর সাইন আপ করে আসেন করে আমাকে প্রমাণ দেন এগুলো করছেন তাহলে আপনি টাকা দিতে দেবেন কাজটা কি সাইন আপ করা এটা তো অসংখ্য সাইন আপের কাজ দিবে কারণ বিনামূল্যে বায়ার বিনামূল্যে সাইট তার মার্কেট করার জন্য তার গ্রাহক বাড়ানোর জন্য প্রচার করার জন্য আপনাকে এরকম সাইন আপ করতে বলবো এটা এটা কাজের নাম কি সাইন আপ করা খুবই সহজ কাজ যেটা আমাদের আমরা করে আসছি যে আপনার জিমেল ডট কম খুলতে পারে সেই কিন্তু সাইন আপ করেই করছে অর্থাৎ এই কাজটাই বায়ার আপনাকে করে নেবে দুইগুলো থেকে কথা বুঝতে পারছেন যেমন কোনো একটা বায়ার তার একটা প্রোডাক্ট কি একটা প্রোডাক্ট কসমেটিক প্রোডাক্ট একটা সাইড আছে মনে করেন ওইটা কিন্তু বাকি রাখবে গ্রাহক লাগবে গ্রাহক বাড়ানোর জন্য সবাইকে টাকা দিয়ে দিয়ে গ্রাহক কিনে দিবে আপনি আমার সাইডে সাইন আপ করবেন বিনিময়ে 1,000 টাকা দিন অনেকে বুঝে গেছি যে আমার এই সাইডে অনেক লোক আছে আর বেশি সাইডে লোক থাকলে ওই সাইডে বিজ্ঞাপন আসবে টাকা পাবে এই জন্য সাইন আপের জন্য তারা আপনাকে টাকা দিবে ওই সাইন আপে যে একটা ফরমাট বলছে তো বায়ার ওই যে সাইটের নাম বলবে যে মানে ওয়েবসাইটের নাম বলবে ওই সাইটে আমরা ওপেন করে যে সাইন আপ মানে কোন যে সাইন আপ আসবে ওই বক্সে সব কিছু পূরণ করলেই মানে কত ধরে সাইন আপ হবে এটাই সাইন আপ এটাই হচ্ছে কি আমার সাইন আপ এইটা হচ্ছে সাইন আপের কাজ খুবই সহজ না এখন সাইন আপের কাজ করার পরও আরেকটু কাজ থেকে যায় সেটা হচ্ছে প্রমাণ দেওয়া কি দেওয়া প্রমাণ দিতে হবে যে সাইটে গেছিলেন কি কি প্রমাণ থেকে সাইন আপে তাকে হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপর থাকে পাসওয়ার্ড বা অন্য কিছু বা স্ক্রিনশট গুলো থেকে রাখা বাইরে বলতে পারে যে আপনি যে সাইটে ঢুকলেন সাইন আপ করার পরে যে পেজটা আসবে আপনার নামে ওই স্ক্রিনশট আমাকে জমা দেবেন খুবই আসা আমরা বুঝিত এখানে কেন শেখানো হয়েছিল উদ্দেশ্য এটাই যে বায়ার যদি বলে যে আপনি কেনাকাটা কাজ করছেন করার পরে যে আপনার নামে যে টেস্টটা আসলো ওই টেস্টটা আমাকে মেল করে পাঠিয়ে দিবেন তাহলে বুঝবো যে আপনি কাজটা করছেন তাহলে স্ক্রিনশট পেমেন্ট নিতে হয় সেটা ক্রিয়েট হবে তার মানে আয়ের সাথে জড়িত গুলো পিছনে শেখানো হয়েছে ওকে এইরকম স্যালাপের কাজ মানে প্রমাণ শুরু বায়ার যা হবে তাই দিতে হবে বায়ার বলতে পারে শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন ইউজার নেমটা দিয়ে দেন অথবা বলতে পারে স্ক্রিনশটটা দিয়ে দেন অথবা বলতে পারে কি ওই সাইটের লিঙ্কটা দিয়ে দেন এরকম বলতে পারে এখন বুঝছেন বিজনেসের একটা কাজের নাম কি সাইন আপ করা ওই সমস্ত মাইক্রো অফিসে ঢুকেই দেখবেন অনেক সাইন আপের কাজ আছে খালি বুঝে বুঝে করতে হবে আর করে বাইরে প্রমাণ দিতে হবে সব ব্যবস্থা ওখানে করা আছে প্রমাণ দেওয়ার জায়গা আছে এতদূর দেখে সাবমিট করলেই হয়ে যাবে বাইরে দেখে তারপর টাকা দিয়ে দিবে আর তাহলে মাইক্রো অফিস টাকা জমা হবে কাজটা পারবে না কঠিন সহজ সহজটা কঠিন সহজটা কঠিন এই হচ্ছে একটা ফাইন্যান্সের কাজ আপনি বুঝতেছেন এবং একটা কাজে ধরে নাম কি একটা ফাইন্যান্স আর একটা আছে ইয়াহু অ্যান্সার কি অ্যান্সার ইয়াহু অ্যান্সার এই একটা কাজের নাম ইয়াহু অ্যান্সার আর একটা কাজের নাম না অনেক কাজ দিয়ে থাকবে সেটা তো পারবেন সেগুলো করতে হবে এটা হবে ইয়াহু অ্যান্সার কাজ আছে হ্যাঁ এছাড়া বুকমার্ক করতে কাজ দেখেন বুকমার্কের কাজ আছে ডাউনলোডিং অনেক সময় লাগবে বলে দেবো ধরো আমি দেখে দেখি কাজটা হবে পরে পরে বুঝতে হবে কি করতে বলতেছে আর আমরা আলোচনা বুঝতে চান আমি তাকে এখানে কেন দিচ্ছি আগে কেন চেক দিচ্ছি ওগুলো সম্বন্ধে পড়াশোনা করলে এগুলো পেয়ে যাবেন এগুলো তার কোনো শেখানো যাবে না এখানে এখন বুকমার্ক করা একটা কাজ ডাউনলোডিং করা কমেন্ট করা কমেন্ট দেওয়া বুঝলেন তো কমেন্ট দেওয়া ফেসবুক কমেন্ট দেওয়া সেগুলো একটা কাজ কমেন্ট দেওয়া হ্যাঁ ফর্ম পোস্টিং কাজ ফর্ম পোস্টিং একটা কাজ আছে হ্যাঁ
সবাই? ভোট দেওয়া ভোট যেটা কিছু থাকে ভোট দিতে হয় ভোট দেওয়া সাপোর্ট দেওয়া ভোট দেওয়া ব্যক্তি নির্বাচন পাশে দাঁড়াতে ভোট দেওয়া ভোট ভোট জিরো ঠিকই না ভোট দেওয়া ডাউনলোড দিতে এইগুলো তো অনেক এইগুলো কাজের নমুনা এছাড়া অনেক কাজ আছে যেগুলো মাইক্রো অর্গানিজম দেখতে সবই দিতে পারবেন এই জন্য হ্যাঁ এই কাজগুলো সমাজে গ্যাসের ধারণা আপনাদের দরকার আছে কিনা অবশ্যই আছে যদি আপনি পারেন তারপরে তাকে ধারণা দরকার আছে আর এই ধারণাগুলো নেবেন হচ্ছে আপনারা ইউটিউব থেকে আমার ছাত্রদের লিঙ্ক দিলাম গুগল সার্চ করে আর হচ্ছে কি আরেকটা টেকনোস থেকে একটা হচ্ছে আমার বিজি লিঙ্ক আমার থেকে এই চারটা থেকে আপনি বুঝতেন বিষয়টা এগুলো করে লিঙ্ক করতেন কারণ এই ছোট ছোট কাজ কিন্তু শিক্ষার দরকার আছে একজন দিন মজুরি কাজ নেবে সে যদি কিছুই না করে তাকে টাকা দিবে তাকে তো ন্যূনতম ধান কাটা জ্ঞান থাকতে হবে নাকি আর সে যে এগুলো করে করে কাটা কি করুন তাকে এই ব্যাখ্যা নাকি তাকে সাধারণত জ্ঞান বলতে এটুকু সাইন আপ কিভাবে করবেন বুকমার্ক কিভাবে প্রস্তুতি খুবই সংস্কার কাজগুলো সহজ কিন্তু এটা তাও কি করতে একটু শিখে নিতে হবে তাও কি করতে একটু শিখে নিতে হবে এগুলো শিখবো কিভাবে যেহেতু আমরা এখন সবাই শুরু নাই এগুলো আমরা ইউটিউবে সার্চ দিব বুকমার্কিং দেখে সার্চ দিলাম মাইক্রোসফট বুকমার্কিং তারপর অনেক ভিডিও আসবে দেখবেন ক্লিয়ার হয়ে গেলো দেখলে ক্লিয়ার এক চোখে দেখা দিবি সারাতে কাছে কেমন ক্লিয়ার হয়ে গেলো ক্লিয়ার হয়ে গেলো বিষয়টা এরকম ডাউনলোড ক্লিয়ার হয়ে গেলো এই কাজগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনি কাজ শুরু করতে পারবেন কারণ সাইনাপের কাজটা সবাই পারবেন এটা ক্লিয়ার হওয়ার কিছুই নেই জাস্ট বাইরে দাদা বলছে সেভাবে সাইন আপ করে দেবেন আপনার কাছে যাবেন আপনি এটা দিয়ে শুরু করতে পারেন আপনার সাথে সাইনাপের কাজ কি এরপর আস্তে আস্তে কাজকে শিখে পরে আস্তে আস্তে কাজগুলো বাড়াবে এতে আপনার যাবে 10 থেকে 15,000 টাকা আয় করতে পারবে হ্যাঁ অনেক মানে বিজ্ঞ দেবে কথাটা সাধারণ নেওয়ার জন্য মানে বিজ্ঞান 10 থেকে 15,000 টাকা আয় করার জন্য কত ঘন্টা কাজ করতে হবে এটা আয় করার জন্য প্রতিদিন ন্যূনতম হতে হবে 3 থেকে 4 ঘন্টা কাজ করতে হবে যদি ছুটি করে কাজ করতে পারে না আবার আপনি সাইন আপ করলেন কিন্তু ভুল করলেন সাইন আপ করলো না তা হবে না তার যদি সঠিক হয় হ্যাঁ সঠিক যদি হয় তো 3 থেকে 4 ঘন্টা করে আপনি কাছে খুবই কিছু ট্রাই করতে পারবেন ইজিলি খুবই সহজ হয় করাটা আর বাইরে খুবই স্বাচ্ছন্দ্য একদম দিয়ে দেয় কোনো খুব ভালো করেন হ্যাঁ আর এখানে হচ্ছে এই মাইক্রো ওয়ার্কারকে $10 হলে 4 ভালো যায় $5 লাগে 10 টাকা হইলেই টাকা রাখতে আপনি ব্যাংকে উঠে নিতে পারবেন ওখানে লিঙ্ক করে দিতে সিস্টেম আছে আপনার আপনার বাসায় শিখে আসবে যাতে টাকা কোনো সময় থাকে ওখানে বুঝতে পারছেন অনলাইন মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে অনলাইনে কাজ করতে গেলে এইটা হচ্ছে আয়ের বিষয় এরপর আসুন অনবিট যে সিচুয়েশনাল ছিল অনবিট মার্কেট প্লেস যেখানে আপনাকে তীব্র প্রতিযোগিতা করতে হবে একবারে চাকরিজীবীর মতো প্রতিযোগিতা যে সমস্ত সাইটে বাইরে কাজ দিলে তাকে ট্রেনারের মতো বলা যায় ট্রেনার হ্যাঁ ট্রেনারের মতো কাজ যে সমস্ত সাইটে অনবিটে কাজগুলো চলে সেই সমস্ত সাইটে মার্কেট প্লেসগুলোর নাম কি অনবিট সাইট এবং সেই অনবিট সাইটের নাম হচ্ছে www.odex.com এখানে বাইরে কাজ দেয় আর অসংখ্য মানুষ কি করে বিট করে odex.com odex.com এগুলো কি করতো তীব্র এই সমস্ত সাইটে একটা কাজ দিল কিরকম কাজ দিল যে আমার 10 ধান আছে এটা কেটে দিবেন কত টাকা দিবেন এরকম অনেক রাখাটা কি করবে যে আমাকে দেন 20,000 আমি কাজটা করে দেবো 7 দিনে একদম আরেক রাখা বলবো কি আমাকে দেন 15,000 আমি করে দেবো কি 8 দিনে এরকম করে বাইরে দেখবে কার কথা ভালো লাগে দুটোই করবেন দেখাবো
তারপরে বুঝে একটু সবাই একটু সাইলেন্ট হওয়ার ফিল্ডে এই প্রবলেম তাই এটা কি মদের বোতল বলবেন মদের বোতল নয় পানির বোতল বললেই তো হয় সমস্যা নাই আমার থেকে ভুলও দেখতে পারি দেখতে পাবো না তাহলে আমরা আলোচনা কোথায় ছিলাম একটা অনবিট সাইট যেখানে কাজ দেওয়া থাকবে কিন্তু কাজের জন্য আপনি বিট করতে পারবেন কিন্তু কাজটা পাবেন না বাইরে আপনাকে যাচাই বাছাই করবে আপনার সাথে ফোনে কথা বলবে স্কাইপে কথা বলবে চ্যাটিং করবে তারপরে ফাইনাল যদি মনে হয় আপনি পারবেন তখন আপনার কাছে দিবে এই হচ্ছে অনবিটের কাজ অনবিটের নমুনা আর এখানে কি উপকৃত আছে কি নয় কিন্তু তাই বলে কি এখানে ক্লিক করবেন না আপনারা কেউ ঠিক জিগবিতে কাজ করতে করতে আপনারা অনবিটের কাজগুলো শিখবেন কোথায় ওই টাকা করতে হবে তবে না ওগুলো কোনো কিছু নয় কাজগুলো দিবে করে দিবেন যদি বাইরে মনে করেন ঠিক কথা হয়েছে টাকা দিবে তো দিবে না শেষ তার সাথে সম্পর্ক শেষ হয়ে তাহলে ওই একটা কাজের ভিতরে সম্পর্ক শেষ করেছে নতুন করে সমস্যা হয় না আর অলরেডি কি করতে হবে বাইরে অসংখ্য কাজ দেখবেন যে কাজ করে অসংখ্য কাজ সেই কাজগুলো আপনি পারলেন মনে হয় পারবো তাহলে আপনি জিত করবেন অর্থাৎ আমি অ্যাপ্লাই করবো কাজ দেবেন তখন বাইরে আপনাকে দেখবে আপনাকে ডাকবে আপনার কথা বলবে টাকা দিতে নিলে তখন কাজটা দিবে এই হচ্ছে অনবিটের কাজ তাহলে ওই অনবিটে কাজ করতে গেলে আপনাদের মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে কিনা আর এই প্রয়োজনটা কখন পাবেন যখন আপনারা বিজনেস মার্কেটে যে কাজ করে টাকাটা ঘরে আনতে পারবেন একটা সৎ সাহস হবে কাজগুলো আইডিয়া হবে তখনই তো সাথে মোকাবেলা করতে পারবেন এটা হলো সেটা বিজনেসে মাত্র 10 থেকে 15 টাকা আয় করা যায় আর অনবিটে কাজ করা যায় 10 থেকে 15 থেকে শুরুই হয় এরপরে যারা পালন করে ঠিক আছে ওটা শুরুই হয় 10 থেকে 15 টাকা এরপরে কাজগুলো করবে এই হলো বিষয় তাহলে আমরা দুটো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে কি বিজনেস মার্কেট প্লেস আর হচ্ছে অনলাইন মার্কেট প্লেস বিজনেস মার্কেট প্লেসে কতগুলো সাইট www.microsoft.com www.bitcoin.com এছাড়া অনলাইন মার্কেট প্লেস বলতে কি বুঝছি যে সমস্ত সাইটে অর্থের প্রতিযোগিতা করে বিটের করে করা হয় সেই সমস্ত সাইটগুলো কি বলা হয় অনলাইন মার্কেট প্লেস একটা নাম হচ্ছে www.connect.com বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়েরা এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছে সবার কিন্তু মনে হয় বুঝতেছে কিছু একটা আপনারা করতেছেন আর একটা হবে কি ওকে বিষয়টা এখন হচ্ছে অনলাইনের যে www.freelancer.com এটা আরেকটা জনপ্রিয় সাইট খুবই মানুষ কাজ করে বাংলাদেশের প্রায় 50% মানুষ কাজ করে ফ্রিল্যান্সার করবে freelancer.com freelancer.com হ্যাঁ এটা হচ্ছে আরেকটা মার্কেট প্লেস freelancer.com এটা একটা সাইট অনেকের মতন এখানে অসংখ্য কাজ আছে এত কাজ কেন বলেন তো পাওয়া যায় এখানে সারা পৃথিবীর মানুষ যত বড় বড় মানুষ এখানে কাজগুলো দেয় বলে শুধুমাত্র বাংলাদেশে তো চাকরি করি যেন কত চাকরি আছে শুধু বাংলাদেশে আর পৃথিবী থেকে কাজ যদি ভিজিট করে কত কাজ হতে পারে সারা পৃথিবী থেকেই ওই ফ্রিল্যান্সার সাইটে কাজগুলো দেয় এখন বুঝলেন কাজের শেষ নাই আপনি যদি একটু তৈরি হয়ে যান তাহলে কাজ করে আপনি শেষ করতে পারবেন না
আমরা বাংলাদেশের কেউ কি দেয় না? হ্যাঁ দিতে পারি, কিন্তু এটা তো জীবনের কারণ কি, বাংলাদেশ খুবই কষ্ট না। যেমন বিদেশি লোকের অনেক অনেক কাজ, কত ফাইল করতে কত টাইপিং আছে করে নিচ্ছে। এমনকি আমরা নিজেরাও দেই, আমরা বাইরের কাছ থেকে একটা কাজ পাই, এই কাজটা দেখে যাচ্ছে ছোট ছোট কাজগুলো, টাইপিং কাজ, ডাটা এন্ট্রি কাজ, এটা করলে আমাদের সময় নষ্ট হচ্ছে না। এই কাজটা আবার আমরা সাব কন্ট্রাক্টে দিয়ে দিই, আমরা কাজ দিয়ে দিই আরেকটা আমাদের নিজেদের নাম দিয়ে, কারণ আরো এক্সটেন্ডে দিয়ে দিই কম টাকা। মানে আমি $10,000 নিয়ে আসলাম, ওটা দিয়ে দিলাম $1,000। আর আমাদের সাথে সময় কাজগুলো আবার ওই জমা দিয়ে ওই কাজগুলো আমি জমা দিয়ে দিই কাজগুলো কাছে। আসলে বাইরে কাজ হবে না, আমি যদি যোগ্যতা অর্জন করলাম, তারপরে যোগ্যতা পেলাম যে এখন আমি যে বুঝতেছি যে আমি যে কাজ করি না, তারপর আমি এই কাজটা পেতে পারি বা যোগ্যতা আছে না, যে সমস্ত বন্ধুরা পাচ্ছে না ওদেরকে কাজটা করে দিতে পারি। একটা টিভি সেবা করে দেয়, আমি তো পারি, কিন্তু আমি যদি ডিজাইন করি, আমি তো ডেটা করে আমার সময় নেই এখন, কিন্তু ডেটা এন্ট্রি কাজ আমি নামাইতে পারি মনে করি। এখন আমার টিমের জন্য আমি নামাই, আমি আমার টিমকে দিয়ে দিই, টিমটা কাজটা করে আমাকে জমা দেয়, আমি ব্যাংকে জমা দিয়ে দিই। মাল্টি কাজ করতে হবে না, যে ডাটা এন্ট্রি করবে সে ডাটা এন্ট্রি করবে, সে ডিজাইন করবে সে ডিজাইন করবে, যে কোনো একটা প্রফেশনাল হতে হবে। আমার প্রফেশনাল ক্লাস এই জন্যই করতে হবে, যে কোনো একটা ক্লাসে যে কোনো একটা কাজে প্রফেশনাল হতে হবে, তাহলে আপনি অনেক বিষয় করতে পারবেন, আর প্রফেশনাল না হতে পারবেন না। বুঝতে পারছেন? এখন বুঝলেন? এরকম আরেকটা সাইটের নাম www.elance.com, ELLCE। এটা আরেকটা জনপ্রিয় সাইট, মানে এত বেশি কাজ, তিনটা সাইটে কোটি কোটি কাজ এরকম হবে। elance.com, হ্যাঁ elance.com। elance হচ্ছে আরেকটা ইনকাম। এই সমস্ত সাইটে আপনাকে অনেক দক্ষ হতে হবে, এখানে অ্যাকাউন্ট করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে, আপনার নিজের সমস্ত কিছু দিতে হবে, আপনি কোথায় পড়াশোনা করছেন, কি করছেন, কি পারেন, এরকম সব কিছু ডিটেলস থাকতে হবে, এর মতো সিভির মতো। বুঝতে পারছেন? অনেক কিছু এখানে শিখতে হবে আপনাদেরকে। আমরা ধরেন এক ক্লাস কোর্স করবো, এই সময় আমরা হাতে কলমে শিখতে হবে। আর ধারণা দিলে বড় তারপরে আরো মাথা আলাদা হয়ে যাবে, কারণ আমি হচ্ছে ক্ষতি হবে, এগুলো আমি ভিতরে আর গেলাম না। এছাড়া যদি যারা ডিজাইনিং করতে চান আগ্রহী, শুধু ডিজাইন, শুধু কি ডিজাইনিং করা হবে, ফটোশপ, থ্রিডি করতে পারেন, এই জন্য আমাদের একটা সাইটে আছে শুধু ডিজাইনিং কাজ করা, অন্য কোনো কাজ না। www.99design.com, শুধুমাত্র ডিজাইনদের জন্য, যারা ডিজাইন ভালো। হ্যাঁ এটা অঙ্গুরের মধ্যে, হ্যাঁ আপনার অঙ্গুরের মধ্যে, এখানে আপনি ডিজাইন জমা দিয়ে রাখবেন, বাইরে পছন্দ হলে নিজে নিয়ে যাবেন। এই সেটে আপনি নিবন্ধন করে 99 সংখ্যায় design.com। এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা ডিজাইন করবে, যারা সরাসরি কাজ দেখেছিলাম, সরাসরি কাজ করবে, আঁকাআঁকি করবে, ডিজাইন লোগো ডিজাইনগুলো করবে, এবং অসংখ্য ডিজাইন সংক্রান্ত সাইটে কি আছে ভাই, শুধু ডিজাইন সংক্রান্ত এত কাজ, এত ডিজাইন, এই ডিজাইনগুলো জমা দিবেন, আপনার ঘরে নিজে জমা দিবেন, জমা দিয়ে রেখে দিবেন, বাইরে দেখবে, দেখে দেখে কিনবে ডিজাইনটা। চমৎকার, অনেক বিষয় করে মেয়েরা এই ক্ষেত্রে। বুঝতে পারছেন সেটা? আপনি নিজে থেকে রিভিউ করবেন, নিজের মাথায় ডিজাইন নিজেরা তৈরি করবেন, তৈরি করে জমা দেবেন কোথায়? ওই ডিজাইন সাবজেক্ট করে দিবেন, লিখে দিবেন যে এত টাকা আমি বিক্রি করি, বাইরে পেয়ে নেবেন $100, $200, $500 এরকম। এটা $1,000 বিক্রি করা যায়। এই যে একটা লোক ডিজাইন একটা দেখেন, পিছনে একটা লোক তৈরি করার জন্য করেন, এই লোকটা লোগো, এরকম বিভিন্ন কোম্পানি লোগো তৈরি করে আসবেন। যেরকম একটা নতুন কোম্পানি আমি দিব, আমরা কোম্পানি ইউজ করে দিব, আমার চেষ্টা করবো, আমাদেরকে লোগোটা দেখি না হতে পারে, লোগোটা কিরকম হতে পারে সেটা আমরা ডিজাইনে দেখবো। এরকম লোগো কত কত সুন্দর সুন্দর লোগো আছে, যেটা পছন্দ হবো
সেই লোক আমরা কিনে নেবো তার কাছে। না, এটা আপনি জমা দিয়ে রাখবেন, ভাইয়ের পছন্দ করে কিনবেন। ভাইয়ের পছন্দ করে নিলে ভাইয়ের পছন্দ হবে, এটা বিক্রি করার মতোই। ভাইয়ের পছন্দ না হলে কোনো পারফেক্ট না। হ্যাঁ, সব দিতে পারবেন। হ্যাঁ, আপনার কয়জন ব্যক্তি জমা দিল সেই তো সবই দিতে পারবেন। কাছে কিনে সেটা দিতে পারবেন। হ্যাঁ, কাছে কিরকম সব দিতে পারবেন। অথচ বাইরে বলে দিতে পারে যে আমি আমার একজন ব্যক্তি চাচ্ছি যে আমার একটা কোম্পানি, ওষুধ কোম্পানি, ওষুধ কোম্পানি একটা লোগো প্রয়োজন, আপনারা সবাই লোগো জমা দেন, আপনাদের মনের মতো করে এঁকে জমা দেন, যাতে ভালো লাগবে তাকে টাকা দেবেন। শুধুমাত্র নাইজেরিয়ান বিজ্ঞানের জন্য, কারণ আমাদের বিজ্ঞানের ভিতরে সস্তা ডেটা এন্ট্রি বা অন্য নাও করতে পারে, ডিজাইনও ভালো থাকতে পারে, অন্য জায়গায়। যদি প্রথম দিনে এসে দেখছি আপনারা সেই ডিজাইন নিয়ে আক্রান্ত হয়েছে, হতেও পারে ডিজাইনগুলো ভালো আসতেও পারে। এই ডিজাইন সাইজ নিয়ে আপনার শুধু ডিজাইনের যদি করে থাকেন সারাদিন, এতেও আপনার দিক থেকে $15,000 আয় করতে পারবেন। দিক থেকে $15,000 কত টাকা আছে? অনেক টাকা আছে, কল্পনার অতীত এই ডিজাইনগুলো, বুঝতে পারছেন? এই জন্য সময় দিতে হবে, শ্রম মেধা এসব দিতে হবে। এগুলো যদি সিরিয়াস করে অন্য কাজ করতে পারবেন না, যেরকম টিচিং পেশন থাকতে পারবেন না, আপনার মাথাটা তৈরি থাকতে হবে, বুঝতে পারছেন? এর বিষয়। তো আমিও কয়েকটি আমাদের একটা ড্রিম আছে, যে কোনো সাথে কি করে আমাদের একটা প্রজেক্ট রেডি করে দিয়ে, টিম তৈরি করে দিয়ে আমিও এবারে ঢুকে যাবো, তখন ট্রেনিং করা যাবে। আমাদের একটা ড্রিম নিয়ে যাচ্ছি, যে সেই ড্রিমটা করার জন্য 5টা ফ্রিল্যান্সার তৈরি করবো আমাদের নিজস্ব টিমে, তাকে কাজগুলো আপনার সাথে সাথে কাজগুলো করে দিতে পারে সহজে। এই জন্য আমাকে আমি কাজে সময় দিতে পারতেছি না, ট্রেনিংগুলো করাতে হচ্ছে বেশি, বুঝছেন? অনেকে বলে তার আপনি কত ইনকাম করেন, আমি বলি আমি 1 টাকা ইনকাম করি না। তবে আমাদের তো ফ্রিল্যান্সার যদি করেন তাহলে 1,000 লাখ টাকারও বেশি আয় করি। আর আমার ফ্রিল্যান্সাররা যেগুলো শিখতেছে, আয় করতেছে, ওই আয়ের সমস্যাটা আমি কি বলেন, ওই আয় মানে তো আমার সাকসেস। আমিও করে দেবো, যখন আমাদের আগে ফিল আপ হয়ে যাবে তখন নিজেও তখন আয় করবো, বসে করতে থাকবে, তোমার ট্রেনিং করার দরকার করবে না, মাসে দিয়ে একটা ট্রেনিং করে হয়ে যাবে। তাহলে আমার ট্রেনিং করার অনেক করাবে সবাইকে, কি বলেন? মানে এখান থেকে তোমার বসিয়ে গেলে মনে করেন তোমার আছে, আমি তার পড়াচ্ছি, আছে, শিক্ষার পড়তে বসে থাকবে না, এবং তার এর আগে কিছু লোক শিখাবে, কি বলেন? তখন তারা আমাদের আশা করতে পারবে, তাই না? এরকম আছে। এই হচ্ছে মূলত আমাদের বিষয়। এরা যারা শিখাবে এটা শিখে তো থাকবে আসতে হবে, আর যে তোমার করে বানাবেন, ঠিক আছে ফ্রিল্যান্সার, এই যে কোনো ট্রেনিং দেখে তোমার পারবে না ফ্রিল্যান্সার, এই যে আমাদের টার্গেট, আমাদের টার্গেট, আমার ড্রিমটা বাস্তবায়ন করতে যে ওয়েবসাইটটা তৈরি করছি, এটা তাদের জন্য 500 তারাই পাবে, আর আমাদের এই টিমটা নেবে থাকবে। আবার এই টিম থেকে আবার আপনারা যদি ব্যবস্থা ওয়েবসাইট তৈরি করবেন, ওখানে আপনি আবার আপনার মাধ্যমে টিম তৈরি করবেন, এগুলো করে করে তো আমরা একটা টিমের ভিতরে থাকবে। ওখানে সরাসরি একটা কাজ দিতে পারে কোনো আপুকে, তোমাকে তার টিম দিয়ে এসে করবে, সবার সাথে ব্যক্তিগত বিরোধী করা সম্ভব হবে না। একজন ব্যক্তি একটা জেলাতে মানে 5জন ব্যক্তিকে দিতে হবে সর্বোচ্চ, এটি কিছু করা যাবে না, তবে গণ্ডগোল হয়ে যাবে। তারা আমাদের এরকম নিয়ন্ত্রণ করবে, এগুলো করে আমরা কাজগুলো করবো। এরকম করে এক সময় দেখা যাবে যে আমরা প্রত্যেকটা মানুষই ফ্রিল্যান্সিং পেশে চলে আসবে। আর একটা সুবিধা কি, আমরা আমাদের এক্সট্রা ইনকাম করতে পারবো মনের মতো। তখন আমাদের সরকারি পদগুলোর জবগুলোর চাপ কমবে, বুঝতে পারছেন? চাপ কমবে, যে কোনো ব্যক্তি চাইলে ওই ঘুষের জিনিসটা কমে যাবে, অনেক সচল হাসিল করবে, আর যোগ্যতা সফল লোকগুলো ও সমস্ত ক্ষেত্রে যাওয়া শুরু করবে। আর এখন দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে দিতে কত কিছু করে নাকি টাকা টাকা, তখন আপনি যদি ডেকে ডেকে বলবেন প্লিজ আপনার জন্য কিছু খালি আছে প্লিজ করেন, ডেকে ডেকে করবে আপনার জন্য প্রত্যেকটা খালি আছে না আসুন বাদ দেখো না কি ওদের আসলে ক্লাসের হয়ে যাবে। গ্রাম থেকে কেউ ধর চাকরি নিয়োগ আসবে, সরকারি চাকরি নিয়োগ আসবে, তাহলে কিন্তু উদ্যোগটা এরকমই করছে। ধরে একটা জেলা পর্যায়ে লোক খাইছে ডিসি লাগবে, যে ডিসি সাহেবের যে যোগ্যতাটা সেগুলো আয় করতেছে, আয় করতেছে, এবং সে আয় বাদ থেকে ডিসি দিবে দিবে হ্যাঁ, যে পোস্টটা খালি হয়েছে এখন একটা যোগ্যতা খুব দরকার, এই গ্রুপটা কে হবে? এখন তারা দেখবে যে সবচেয়ে ভালো করে, সবচেয়ে ভালো যোগ্যতা সম্পন্ন হবে যারা ফ্রান্সিং করে, এদের অনেক জ্ঞান আছে, বাহির করতে জ্ঞান, সকল জ্ঞানী আছে, আমি ফ্রান্সের কাছে তারা আসবো, আপনি আমাকে দিব কত দিব, 20,000 দিব, গাড়ি দিব 3,000 পাহাড় দিব, আপনি আসেন, আপনি কোনো ইনকাম থেকে কামাই, কিন্তু একটা পার্সোনাল গাড়িও আছে,
কি বলে? আর আমার অনেক জনপ্রিয় বন্ধুরা আছে যেখানে গেলে তুই মিটিং করতে পারি, কিছু করতে আমি নেবো, বুঝেছি না? বুঝলেন এখন? এখন কিন্তু দিবেন না সবাই এক কথা বলে না, ঠিক কথা। যেমন যুদ্ধের মতো আছি যে আমরা গুলি কেমন শিখেই গুলি করতেছি এরকম আমরা এক পর হয়ে মানে মুক্তিযুদ্ধের সময় কি মোটামুটি এই যে নামে দিচ্ছে না ভালোভাবে শিখছে কোনটা অ্যাঙ্গেলে করবে গুলিটা কোন অ্যাঙ্গেলে দিবে কিভাবে মারবে এত কিছু শিখেছে নাকি শুধু খালি বন্দুক দেওয়াটা শিখেছে কোনটা? ঠিক আমাদেরও এরকম আমরা কেবল বন্দুকটা এই ক্যামেরা কেবল যাত্রাটা ধরছি আর সেই ভিতর দিয়ে আমরা শিখাচ্ছি দুটোই অদক্ষ ব্যক্তি হয়ে অদক্ষদের আর একটু দক্ষ করতে আমাদের মতো করতে আমরা খুব এক্সপার্ট না এটা না আমরা খুব সে এক্সপার্ট আমরা হচ্ছি অদক্ষ আমরা অদক্ষ আমরা রিসেন্টলি শুরু করছি আর সেই পাশাপাশি আপনাদের এটা হচ্ছে বিষয়টা ঠিক আপনার যেরকম স্বপ্ন আপনাদের যে স্বপ্ন দেখাচ্ছি ঠিক আমাদের সেই স্বপ্নটা আছে মিলিমিটে করতে পারবো এই 500 লোক কেন যাচ্ছি এই 500 লোক আমার মতোই জানুক সবাই জানতে পারলে তখন কাজ তখন করতে পারবো অনেক বেশি ইনকাম করতে পারবো অর্থাৎ আমরা মিলিমিটে ইনকাম করতে পারবো এখানে আমি যদি গাড়ি কিনবো আপনারা থেকে গাড়ি কিনবো আমি যারা একটা পরে একটা ভালো 1 কোটি টাকা একটা গাড়ি কিনে আপনারা আসবো তারপর দিতে হবো আর কিনে হতো 1 কোটি টাকা ভাইয়া আসতে 1 কোটি দেখাচ্ছি আমি 1 কোটি একটা গাড়ি কিনে ঘুরে দিয়েছি বুঝতে পারছেন তারপর যে একটু সাহস 1 কোটি টাকা 2 কোটি টাকা আমার যাই হ্যাঁ আমার সমস্যা কিন্তু নাই আর 2 কোটি টাকা সারা আমার গাড়িটা 1 কোটি টাকা কি করলো নাকি যারা 2 কোটি টাকা দিয়ে আরেকটা গাড়ি কিনলো এরকম করে প্রতিদিন বেশি এরকম দিতে পারে এরপরে কি করবে আমরা বড় বড় রেস্টুরেন্টে যাবো খাবো মিটিং করবো আমরা এখন কি করি রেস্টুরেন্টে গেলে কি করি যে কোনটা কম দামি কম টাকা কোনটা আছে সেটা অর্ডার দিই আমাদের হচ্ছে এই সব তখন আমরা দেখবো যে দামি কোনটা বেশি আছে সেটা যায় আমাদের কি করি সবচেয়ে রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে গেলাম দেখলাম খুঁজে বের করলাম কম টাকা কোনটা আছে তখন ভিতরে সর্বোচ্চ একটা আছে কম টাকা 45 টাকা এটাই দিলাম কারণ কি বললাম আজকে দেখে একটু ভালো লাগবে বলবি আসলে কি পকেটে বলে কম খাও নাকি মনটা চায় বেশি খেয়েছে কিন্তু পারে না এবার মার্কেটে করতে যান জামা কাপড় কিনতে যাই এই ক্যাশটায় যাই দেখি কোনটার দাম কম আছে যদি রিভিউটা কমে তারপর পছন্দ করি কিনবো কি কিনবো না নাকি আমাদের সব এরকম না না ভাই আমি তো বলছিলাম দামি জিনিস কিনি সাধ্যের না ওই তো সাধ্যের মধ্যে আমরা খুঁজে করি যে কম দামে কোনটা আছে কম দামের ভিতরে কোনটা সুন্দর আছে এরপরে আর যখন ফিনান্সিং করবো আমরা আমাদের বিপুল টাকা অর্জন করবো করতে পারবো তখন আমরা কি করবো আগে দেখবো জোর তারপর দেখবো দাম কোন ভোট করবেন দিয়ে দেন নাকি এরকম করতে পারবো না পারবেন তো হ্যাঁ যদি এরকম রাস্তার দাম ফিনান্সিং শিখেন কি ব্যবসা করেন আমাদের সাথে কাজ ব্যবসা করেন আর যদি পারেন যত পারেন যে বিয়ে শুরু করেন আগে বিয়ে করবে সমস্যা ঠিক আছে মাঝে মাঝে চাকরি দেবেন নাকি ভাইদের বিয়ের ব্যবসা সমাজে একটা সমস্যা মেসেজ হওয়ার আগে দিয়ে দেয় সরকারি করে দেয় সরকারি বিধান করতে দেয় আর কি হয়ে যায় অধপতনে যাওয়া শুরু করে দেয় ভূত হচ্ছে মেয়েদের একটা কি একটা সাংবাদিক সম্মেলনে আলোচনা ছিল মেয়েরা কেন বিয়ে করে মোটা হয়ে যায় এই একটা ছিল আর কি পরে বিকেল ব্যাখ্যা হইতেছে বর্তমান বাংলাদেশের মানুষগুলো মেয়েরা যখন পড়াশোনা করে এদের একটা স্বপ্ন থেকে অনেকটা সংসার দেয় এই সংসারটা একটু চিন্তা থাকে কি হবে তারপর কেমন হবে দেখতে কত টাকা থাকবে তার করতে তোমার সাথে এখানে শুধু ম্যাচ করবে কি করবে না আমার মতো হবে কিনা আমি কি করে আসতে পারবো কিনা এইসব নানান জিনিস নিয়ে তার মাথায় থাকে আর সেগুলো শেষ না থাকে আর বিয়ের পর যখন পেয়ে যায় একটা পর যেমনই হোক
তখন সে রাগ করে বলে পাই কি তো এখন সে খায় ঘুমায় পরে নিজের মতো চলে জ্বালানি দেয় এই যে এক ধরনের তার কাছে মনে হয় যে সব কিছু পাচ্ছি দিচ্ছি তার ঝামেলা নাই টেনশন নেই টেনশন টেনশন তার কাছে উঠে যায় এই সময় আস্তে আস্তে সে এটা ছিল আর কি একজন নার্সিংয়ের ব্যাখ্যা আপনারা ঠিক অন্য জানি না যদি আপনার অবস্থা কেন আপনি আন্তরিক হওয়া উচিত ছিল হ্যাঁ তাই না তোমরা আপনার বলতে না ওদের হয়নি বংশধারা এবার কিছু কিছু ব্যক্তিগত থাকতেই পারে ভাবেন না যে বিবাহিতরা শুধু মোটা তা না অবিবাহিতরাও কি আছে মোটা আছে আর বিবাহিতরাও চিকুন আছে এটা ভাবেন না বিবাহিত দেখলেই মোটা আছে এই বিবাহিত বলবে মোটা মনে হচ্ছে কেউ মনে করেন না কি সে বিবাহিত অবগুলো সব ভুলে গেছে এই জন্য আমি ভেঙে দিলাম কি করলাম এগুলো ভেঙে দিলাম বিপদ না হয় বুঝছেন আচ্ছা যারা কি বুঝতে পারছে আমরা আয়ের ক্ষেত্রগুলো কি বুঝতে পারছি আয়ের ক্ষেত্রগুলো কি এই যে পুরা বুঝতে পারছি আমি কোন করে আয় করবো বুঝতে পারছি বলে তো আমরা সবচেয়ে পজিটিভ কি কি সাইকেল আছে যেখানে আয় করতে পারবো এই হলো আমাদের আয়ের ক্ষেত্র আমরা এইভাবে আয় করতে পারি কি করতে পারি এইভাবে আমরা আয় করতে পারি এখন আসুন আয়ের উত্তোলন সংক্রান্ত জ্ঞান আমাদের জেনে যায় কি করবো উত্তোলন সংক্রান্ত জ্ঞান টাকা যদি আয় করবো উজ্জ্বল টাকা আয় করবো আমি দেখেই যাবো অনেক টাকা আছে 500 ডলার দেখেই আছে 2000 ডলার দেখে দেখে যাবো কিন্তু একটা টাকাও মনে রাখতে পারি না এই আয়ের কি মূল্য আছে কি আছে এই আয়ের কি মূল্য আছে 2000 টাকা পকেটে না আছে এক ছেলে সরি মেয়ে তবে কিছু এদিকে স্কেল কথা বলা স্কেল কিছু নাই মনে রাখবে কথা বলতে বলতে সব শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এবার আসলে উত্তোলন সংক্রান্ত কথা বলেছি উত্তোলন মধ্যে কি বুঝি যে সাইড থেকে টাকা জমাবেন সেই সাইড থেকে টাকাটা আমার ব্যাংকে আসবে সেটা হচ্ছে উত্তোলন নাকি আপনাদেরকে ফিনান্সিং করার সময় কি কি জিনিস সাথে রাখতে হবে উত্তোলন রাখবে অবশ্যই পাসপোর্ট থাকলে ভালো হয় হ্যাঁ নিজেদের পাসপোর্ট ভোটার আইডি কার্ড পরে না আমি পরে করতে হয় আপনারা বলতে ফিনান্সিং হবেন দেশে দেশে ঘুরবেন আপনি পাসপোর্ট থাকলে লাগতে হবে না আর দুটো লাগবেই পাসপোর্টে পরে ফেলতে যে কোনো সময় ভালো হবে পাসপোর্টের দরকার না 100% প্রয়োজন তা না পাসপোর্ট থাকলে আপনার ওখানে রিয়াল তথ্য থাকে আর তথ্যগুলো দিলে বাইরেরা সহজে করে ভেরিফিকেশন সহজ হয় আমরা কম হতে পারে পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং সঠিক ইনফরমেশনের জন্য একটা লোকেশন প্লেস যে যেখানে আপনি থাকেন যে কোনো সময় পরিকল্পনা হয়ে যায় প্লেস হ্যাঁ প্লেস না ওকে কিছুতেই আপনাদের লাগবে সঠিক ইনফরমেশন ভোটার আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের সুস্পষ্ট ছবি ওখানে কিছু উত্তোলন করতে যান উত্তোলন থাকা নয় ভোটার আছে উত্তোলন করতে গেলে এখানে পাসপোর্ট থাকলে ভালো হয় অনেক ফ্রিল্যান্সার আছে তারা তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে উঠায় টাকা যাদের পাসপোর্ট নাই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারপর না ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করে দেয় এরকম আছে তবে হচ্ছে ভালো হয় পাসপোর্ট থাকলে সঠিক তথ্যটা থাকে ওখানে মানে সব জায়গায় সাপোর্ট করে আমাদের ভোটার আইডি কার্ডে বাংলায় থাকে তো বিভিন্ন বিভিন্ন সাইট আছে যেমন সিআরএন সাইট ফরেক্সের সাইট তারা তো বাংলা বুঝে না তখন ওরা ভেরিফিকেশন করতে এটা আপত্তি করে
যে ওরা অ্যাড্রেস তো সে বোঝে না, আর নামটাও বুঝে শুধু, কিন্তু ওরা অ্যাড্রেস তো বাংলাদেশে না, আমাদের বোঝায় এটা কি রকম লিখতে ভাই বাংলাদেশ এখন তো ইংলিশে এখন ইংলিশে বলে আমি কি বোঝায় লিখতে এখন ডিজিটাল ভোটার আইডি করা হয়। এখন তো করা হয় হ্যাঁ এখন তো তাহলে অন্যরকম। তাই না? আমি তো সেটা করতে হবে, আমি বোঝায় এটা হয়ে গেছে। ইংরেজি করা হয়, যদি ইংরেজি করা হয় কিন্তু হয়ে গেল, কোনো ঝামেলা নেই। এখন তো বিষয়টা হ্যাঁ, এখন হচ্ছে আপনাকে জানতে হবে অনলাইন ব্যাংক উত্তোলন করার জন্য আপনি কিন্তু অনলাইন ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অনলাইনে ব্যাংকিং বলি, শুধু অনলাইনের জন্য পরিচয়। এখানে বিদেশি ব্যাংক আছে, অনলাইনে কাজ করে, যেমন ডাচ বাংলা না, লোকাল পর্যায়ে ব্যাংক না, অনলাইন ব্যাংক মানে বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংক আছে। এরকম দুটা ব্যাংকের নাম আমরা লিখে রেখেছি, দুটা ব্যাংকের নাম লিখে রেখেছি www.paypal.com, এটাকে অনলাইন ব্যাংকিং বলবো, বুঝতে পারছেন? এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে তাই বলে কিছু ট্রান্সফার করতে পারে। paypal.com, PAPOL, paypal.com, আর তারপরে paypal.com, paypal.com, PAYPOL, PayPal, pay বুঝলেন না, pay পল, POL, paypal.com। ব্যাংকের নাম, এটা ব্যাংক, এটা একটা আমেরিকার ব্যাংক, এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। আর যে পরে বলুন PAY আমরা এর করে পে বুঝলেন না, পে বানান কি paypal.com, PAYPOL, বুঝলেন না আমার কথা? paypal.com, www.skill.com, ব্যাংকের কথা বলতে যেগুলো কোনো ইনকামের না থাকে কিন্তু এগুলো হচ্ছে অনলাইন ব্যাংক, যেখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। skill.com, হবে সমস্যা নেই, আমরা যখন সাহায্য তখন পরীক্ষা চলে আসবে, কোনো সমস্যা জেনে রাখেন skill.com, www.paypal.com, www.skill.com, www.payhonor.com, payhonor, PAYNOR, payhonor.com, নাকি payhonor.com, PAY Payhonor. payhonor.com, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সমস্যা নাই, সাহায্য তখন পরীক্ষা চলে আসবে, বুঝতে পারছেন? তাই না? payhonor.com, skill.com, paypal.com, আর payja.com, payja, payja.com, payja, PAY, and payja dimension, payja, payja.com, payja.com, এগুলো কি এগুলো হচ্ছে অনলাইন ব্যাংক, কি বুঝলেন? অনলাইন ব্যাংক, এখন মনে করতে এগুলো তো অনলাইন ব্যাংক, এগুলো তো বাংলাদেশে কি এরকম কোনো অনলাইন ব্যাংক আছে? এই অনলাইন ব্যাংক দিয়ে টাকাগুলো মানে আমার অ্যাকাউন্ট দিয়ে ওই ব্যাংকে ট্রান্সফার করে দিলাম, এটা বাংলাদেশ দিয়ে মানে আমি হ্যাঁ, এখন বুঝেন সবাই?
তাহলে এগুলো আমরা কি শিখলাম? এগুলো হচ্ছে কি ডিজিটাল হওয়ার জন্য অনলাইন ব্যাংক। ভাই চেঞ্জ আমার মানে অ্যাকাউন্ট দিয়ে ওই মানে অনলাইন ব্যাংকে চেঞ্জ করবো কেন মানে ট্রান্সফার করবো কেন? তাহলে আমরা কি শিখলাম? এগুলো কি অনলাইন ব্যাংক। এই অনলাইন ব্যাংকে আমার অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট আইডি থাকতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিবে। এই অনলাইন ব্যাংক আপনার ঠিকানা ভেরিফাই করতে হবে, যেরকম করে আমরা সোনালী ব্যাংকে যেরকম করি ঠিক একই রকম ভাবে অনলাইনে নিবন্ধন করে করতে হবে, বুঝতে পারছেন? এমনকি তারা মাসে করেও দিতে পারে, মানে ডেবিট কার্ডও দিতে পারে অনলাইন ব্যাংকে। এই অনলাইন ব্যাংকে কি করতে হবে? আমরা যে অডিট থেকে টাকাটা পাবো, সেই অডিটের টাকাটা আমি কোথায় কোথায় অনলাইন যে কোনো আপনি নিবন্ধন একটা ব্যাংক আইডিতে পাঠিয়ে দিবেন। মনে করি অডিটে আমি 1000 টাকা কামাইলাম, কত? 1000 টাকা। এই 1000 টাকা আমি সেভ করবো কোথায়? অনলাইন ব্যাংকে। মনে করেন পেজের একটা অ্যাকাউন্ট আছে আমার, পেজে পাঠাবো। আর পেজ অ্যাকাউন্ট এখানে হবে কত? 1000 টাকা হবে। এখন এই পেজের ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা লিঙ্ক আছে, অ্যাকাউন্ট অ্যাড করা আছে, অ্যাড করে দিতে হবে। আর সোনালী রূপালী জন্য তো থাকে পেজটা এখন যে এটা অনলাইন ঢুকে ওখানে একটা অপশন আছে কি অ্যাড অ্যাকাউন্ট, কি আছে? অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট বলতে বোঝে বাংলাদেশে একটা লিঙ্ক দিতে হবে, একটা ব্যাংকের নাম দিতে হবে, ঠিকানা সহ দিয়ে দিতে হবে। মানে ওই ব্যাংকেও আমার অ্যাকাউন্ট থাকতে হবে, ওই অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। বিশেষ ডাচ বাংলা হতে ভালো হয়, ডাচ বাংলা অনেক কিছু সাপোর্ট করে, আমাদের টাকা খুব দ্রুত আসে। ডাচ বাংলা আর ব্র্যাক ব্যাংক যেটা খুব ভালো, মানে অনলাইনে টাকা রাখা সহজে আসে। বুঝছেন? হ্যাঁ, আপনাদের কি আছে এরকম? হ্যাঁ, না থাকে আমি কি রাখবো? আমরা ডাচ বাংলা ব্যাংক। অনেক কঠিন মনে হয়েছে আসলে। কঠিন কেন হলো? হ্যাঁ, কাস্টমার বক্সে কত দূরে লাগে না? প্রথমবারের জন্য হ্যাঁ, কঠিন মনে হলো কেন? এখন বুঝেন, প্রথমে আমরা অডেক্সে গেলাম, নিবন্ধন করলাম, বুঝেন সবাই। প্রথমে কি করবো? অডেক্সে গেলাম, অডেক্সে কাজ করলাম, টাকা জমালাম। কত জমা হলো? 1000 জমা হলো। এই 1000 কোথায় পাঠাবো? সরাসরি ব্যাংকে না, সরাসরি অনলাইন ব্যাংকে আরেকটা খুলবো। হাতে করে দিবে না, সেন্ড করার অপশন আছে তো অনলাইনে। এসে যেরকম করে পাঠান সেরকম সেন্ড করা যায়। তাই না? এরা কি একটা দিবে তার অপশন আছে সেন্ড করার। এখন আমি ওই টাকাটা কোথায় পাঠাবো? অনলাইন ব্যাংকে পাঠাবো। অনলাইন ব্যাংকে আপনি কি থাকতে হবে? এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকটা অ্যাকাউন্ট করার পর করে কোথায় অ্যাকাউন্ট করবো? কোথায় অ্যাকাউন্ট করবো? একটা অনলাইন ব্যাংকে অ্যাকাউন্ট করবো। তাহলে কি হচ্ছে? এক নম্বর হচ্ছে প্রথমে অডেক্সে যেখানে আয় করা যায় ওই সময় থেকে কি করবো? একটা অ্যাকাউন্ট খুলবো। 2 নম্বরে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। 3 নম্বরে বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এই সবগুলো প্রসেস ঠিক হলে আয় করা রানিং ঠিক থাকবে। এখন একা একা তো করবেন না, আমরা তো আপনার পাশে আছি তো। যেমন আমরা অডেক্সে শিখাবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, যেরকম শেখাবো বুঝেন সেটা। আমরা অডেক্সে যেরকম কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কোথা থেকে করতে হয়, কাজ থেকে যেতে হয়, এটা যেরকম আমরা শিখাই ঠিক একই রকম ভাবে আপনি টাকা উত্তোলন করে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও আমরা শিখাই। আবার ওটাও শিখাই অনলাইন ব্যাংক থেকে কিভাবে আপনার টাকাটা আপনার নিজস্ব ডাবল ব্যাংকে দিবেন, এটাও শিখাই। ডাবল ব্যাংকে করতে কি কি ফর্ম পূরণ করতে হবে, কত বিষয় কি লাগবে, নমিনি কি লাগবে, সেটাও আমরা শিখে দিই। অর্থাৎ এই টু জেড আমরাই শিখিয়ে দিই, নো প্রবলেম। নাকি আছি তো আমরা? হ্যাঁ, কি শিখাবো? আছি তো নাকি? তাহলে আমরা যদি পিছন থেকে আসি, আমরা পিছন থেকে আসি, সামনে দিকে না যায়, সর্বপ্রথম বাংলাদেশে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমি কিন্তু এখান থেকে করে শিখতে বুঝি প্রথম কি একটা হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট আমরা করে ফেলবো। ডাচবাংলা ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক করলে ভালো, অন্য ব্যাংকও হয়। আমরা করে যেতে পারবো কিনা এটা? মানে পিছন থেকে আসি না এখন, ওইটা উপর দিকে গেছিলাম নিচ দিকে, এবার নিচ থেকে উপর দিকে যাই। প্রথমে আমাদের ক্লিয়ার বাংলাদেশ একটা পাবো, অ্যাকাউন্ট খুলবো। এটা বেশ পারবো কিনা আমরা সবাই? আচ্ছা, আর এটা করতে গেলে আমাদের কি লাগে? একটা ভোটার আইডি কার্ড লাগতেছে, পাসপোর্ট থাকতেছে। বুঝছেন এখন বিষয়টা? এখন আমি যাবো হচ্ছে অনলাইনে ঢুকে অনলাইন ব্যাংক কোনটা আছে সেখানে যাবো। অনলাইন ব্যাংকে কটা নাম দিচ্ছি?
page.com-এ যাবো, page.com-এ যাবো, ওখানে যাবো অ্যাকাউন্ট এই খুলবো। অনলাইন ব্যাংকগুলো আমরা ওগুলো সার্চ করে কেন অ্যাড্রেস দিয়ে দিলাম না? ওই হ্যাঁ, সব কিছু ব্যাংকে পাবো। হ্যাঁ, কম্পিউটার বলে। তাহলে প্রথমে কাজ কি আমরা? ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, ব্রাউজার ব্যাংক খুলবো। দ্বিতীয় স্টেপে কোথায় যাবো? অনলাইনে যাবো, পেজ অ্যাকাউন্টে ঢুকবো, পেজ অ্যাকাউন্ট খুলবো। আর পেজের ভিতরে কি অ্যাড করবো? আমরা বাংলাদেশ ব্যাংকে লিঙ্কটা অ্যাড করে দিব যে আমার ব্যাংকের নাম হচ্ছে যতটা ব্যাংক, আমার অ্যাকাউন্টে এত এত, আমি এত শাখা প্রশাখা সব দেখে দিয়ে দিলাম। পারবো কিনা? এবার আমি কাজে নামবো, কোথায় যাবো কাজ করতে? অডিটে যাবো। অডিটে ওখানে কাজ করবো, কাজ করে করে শিখে শিখে টাকা জমাবো। টাকা জমছে, আমি কি করবো? টাকা জমা সেন্ড করবো কোথায়? সেন্ড করবো পেজেতে, আর পেজেতে ঢুকে পেজে থেকে সেন্ড করবো আমাদের ব্যাংকে। আর কি কঠিন? কঠিন কি হলো দেখো? ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে কম্পিউটারে ওইরকম মানে অনলাইন ব্যাংক থাকে একটা যেমন কথা বলছেন মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর অডিট থেকে কাজ না না অ্যাকাউন্ট তোমার ভিতরে কি করতে হবে? আমাদের সাথে অ্যাকাউন্ট নাম্বার আগে অডিট থেকে কাজ করাতে হবে, ওই টাকাটা কিন্তু ওই যে অ্যাকাউন্ট আবার আমার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হবে, তারপর মানে যা যা তথ্য লাগবে, তারপর বাংলাদেশি ব্যাংকে উঠাবে। হ্যাঁ, ধারাটা কিভাবে যাবে? বুঝতে পারছেন বিষয়টা? আয়ের ক্ষেত্রে ঠিক আছে কোথায়? অনলাইন ব্যাংকে, অনলাইন ব্যাংক থেকে আসবে আমাদের ব্যাংকে। শেষ অতটুকু ইচ্ছা, কোনো ঝামেলা নেই। ওকে? সমস্যা কোথায়? মনে হচ্ছে কোথায়, কিন্তু একবারের জন্য বারবার তো না। এই হচ্ছে আমাদের একটা কাজ রাতে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করবেন, দিনে কি করবেন? হ্যাঁ ঢুকা না কেন তারা কেন আপনি আমরা কিছু আসবো না, আমরা এখানে অন্য কাছে আসছি না, কিছু দিচ্ছি কেন? আমি জিমে তো আমি কিছু করতেছি না, আমি জবও তো করতে পারি। বেশিরভাগ মানুষের জব করেই তো করে কাজ কিন্তু শুধুমাত্র যারা চাকরি পায় না তাদের জন্য এই অনুপ্রেরণা, চাকরি না পেলেও চলে, তারা তো যারা করতে পারবে সারা এগুলো। যাদের চাকরি করতেছে তারা কি চাকরি ছেড়ে করবে নাকি? তারা চাকরি শেষ করে বাসায় দিয়ে সেই কাজ করে। আর যারা একদম পারে তারা সপ্তাহে 2 দিন করে কাজ, শুক্রবার শনিবার করে। এটা হচ্ছে অ্যাকাউন্টের কি এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা কাজ, বাড়তি কাজ, পার্ট টাইম জব, মূল কথা। বুঝতে পারেন সেটা? অর্থাৎ আপনি রান্নাও করবেন আবার কাজও করবেন, বুঝতে পারেন সেটা? সংসারও করবেন আবার আউটফিটও করবেন, চাকরিও করবেন আবার কি করবেন? হ্যাঁ রান্না করবেন। আমি আপনারা যে সময়টা আছে আমি তো সেটা জিজ্ঞাসা কনসেপ্টটা ওকে কতটুকু বুঝছে কতটুকু বুঝে না বিষয়টা একটু রিভিশনে করেন। আর তার আগে বলেন আপনাদের কিছু ভালো ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ আরো কাজে যাবো, আরো ক্লিয়ার হবে, আরো সত্যতা আসবে, আরো ক্লিয়ার হবে। ওকে আপনার কাছে হ্যাঁ খালি পাখি দেখতে হবে।
কেউ কি বলতে পারবে এখন আমি যেরকম ট্রানজেকশন দিলাম এই 3 ঘন্টার ট্রানজেকশন দিলাম তার মধ্যে বলতে পারবেন কেউ বলা আপনি 3 ঘন্টার ভিতরে শেষ হয়ে লেখাটা সমাবর্তী ছিল শুরু থেকে শেষ হয়েছে বলতে পারবেন প্রথমে একটা ভিডিও দিয়ে শুরু হয়েছে কিবোর্ড করেছি প্রথম বিভিন্ন আর যে সাইট দিয়ে আর্ন করা যায় সেই সাইটগুলো আমাদের প্রতিটি করতে না মানে সেই সাইটগুলোর নাম বলছেন যেমন দিয়ে আয় করা যায় বিটবেট আর অন বিটবেট দেহ প্রশান্ত মন সুস্থ দেহ প্রশান্ত মন পড়াশোনা করেন এই কথাগুলো যদি মাথায় রাখে আমি বিশ্বাস করি আমরা অবশ্যই এই লেখাগুলো দিয়ে এগিয়ে যেতে পারবো এটা তো লেখার ব্যাপার ওই সাড়ে কথার মধ্যে আমার সাড়ে তিন কিছু হবে শেষ ক্লাস হ্যাঁ প্রায়